আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক চলে আসছি তোমাদের সামনে। দেখো কাজের এই পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 292-এর যে কাজটা আছে সেই কাজের অঙ্কটা নিয়ে। কাজের অঙ্কে এখানে প্রথমে বলা হয়েছে যে ক নম্বরে তোমরা প্রত্যেকে একটি করে সুষম ঘনবস্তু এবং বিষম ঘনবস্তু নাম লিখো। আচ্ছা, সুষম ঘনবস্তু এখানে আমরা দেখো সুষম ঘনবস্তু হিসেবে আমরা এখানে লিখেছি একখানা ইট। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ইটের ক্ষেত্রে আমরা একটা ব্যাপার লক্ষ্য করে দেখি যে একটা ইট দেখতে মোটামুটি এমন হয়। ওকে, এই যে তো আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করতে পারতেছি, সেটা হচ্ছে কি এটার প্রত্যেকটা তলের ঘনত্ব কিন্তু একই। প্রত্যেকটা তলে এটার ঘনত্ব কি হবে বলতো? একই হবে। তো এরকম যদি কোনো বস্তু তুমি দেখে থাকো যেটার প্রত্যেকটা তলের মানে যেটা ঘনবস্তু হতে হবে অবশ্যই প্রত্যেকটা তলের ঘনত্ব একই রকম, ঘনত্ব একই, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলে দিব হচ্ছে কি সুষম ঘনবস্তু। আর যদি কখনো দেখো যে তোমার হচ্ছে এরকম প্রত্যেকটা তলের ঘনত্ব একই রকম নয়, তাহলে সেটা কি হয়ে যাবে বলতো? একটা বিষম ঘনবস্তু। তাহলে সেই বিষম ঘনবস্তু হিসেবে এখানে আমরা কি ধরতে পারি? এটা কয়লার টুকরা দেখতে এমন হতে পারে, তারপর একটু গোল হতে পারে। ঠিক আছে, তো এটার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে তোমার হচ্ছে এটা তলের মানে যতগুলা তল এখানে অবস্থিত প্রত্যেকটা তলের ঘনত্ব কিন্তু একই রকম নয়। তো সেই জন্য এটা হবে কি বলতো? বিষম ঘনবস্তু। ওকে, এই পরবর্তী অঙ্কটাতে আমাদের যেটা বলেছে যে তোমার উল্লেখিত ঘনবস্তুগুলোর কয়েকটি ব্যবহার লিখো। এখন আমরা যে দুইটা ঘনবস্তু উল্লেখ করেছি সেটা হচ্ছে কি একখানা ইট আর একটা হচ্ছে কি বলতো? একটা কয়লার টুকরা। তো তোমার হচ্ছে ইটের তোমার কি কি ব্যবহার আছে এটা আমরা দৈনন্দিন জীবনে দেখেই থাকি, যে তোমার হচ্ছে দালান কোঠা নির্মাণে ব্যবহার করা হয়, তারপর রাস্তা নির্মাণে ব্যবহার করা হয়। এই তো দুইটা লিখলেই মোটামুটি হয়ে যাচ্ছে। আবার কয়লার ব্যবহারের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখো বিদ্যুৎ উৎপাদনে, ঠিক আছে, আমাদের দেশে যে বিদ্যুৎ উৎপাদনে কয়লার কিন্তু মানে যে কয়লার যে ব্যবহারটা এটা কিন্তু মানে খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তো সেই জন্য আমরা হচ্ছে এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করে থাকি। তারপরে বিভিন্ন কলকারখানায় কয়লা ব্যবহার করা হয়। ঠিক আছে, কলকারখানায় যে তোমার হচ্ছে যে রাজ্য পদার্থগুলো চলে, ঠিক আছে, তো সেটার জন্য কিন্তু অবশ্যই এই যে তোমার কয়লাটা ব্যবহার করা হচ্ছে। তারপর কি রেল ইঞ্জিনে কিন্তু কয়লা ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, তার মানে এই এতটুকুই ছিল। আশা করি বন্ধুরা তোমরা ব্যাপারগুলো ভালোভাবে বুঝতে পেরেছো।